করছে এবং সবকিছু তদন্ত সাপেক্ষ। আমাদের তরফ থেকে আমরা যেমন রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, জেলা প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, তারা মহারাষ্ট্র পুলিশ এবং কোরেগাঁও ভীমার নির্দিষ্ট সেই এলাকার পুলিশ প্রধান বা দায়িত্বে যারা রয়েছে সেই প্রশাসনের কাউন্টার পার্টের সাথে কথা বলবেন। কিন্তু তার সাথে সাথে 7-10 দিনের মধ্যে কোন রকম কোনো ব্যবস্থা না নিলে, এবং যারা করেছে শুধু ব্যবস্থা নিলেই তো হলো না। আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যে একটা লোক এমনকি খুন, অপহরণ, ধর্ষণের মতো অপরাধ করার পরেও বেল পেয়ে বাইরে চলে আসে। তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা, ট্রায়াল শুরু করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রায়াল শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা, এই দায়িত্বটা মহারাষ্ট্র পুলিশের। আর তারা যদি না পারে, তারা কেস ট্রান্সফার করে দিক স্টেটে। আমি 50 দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাবো। খালি একটা লোককে আমি 2 দিনের জন্য, 4 দিনের জন্য, 7 দিনের জন্য একটা মার্ডার কেসে অভিযুক্ত, তাকে ঢুকিয়ে দিলাম, নিয়ে আবার বেলে বার করে দিলাম, তাহলে তো হবে না। যদি তার বেল হয়, বেল ক্যান্সেলেশনের জন্য ফাইল করতে হবে। সেক্ষেত্রে পরিবারকে যা আইনি সাহায্য সহযোগিতা লাগবে আমরা করব। আমাদের দলের যতটুকু সামর্থ্য, সীমাবদ্ধ সামর্থ্য রয়েছে, আমরা নিশ্চিতভাবে পরিবারের সাথে আমি কথা বলেছি, তার বাবাকে আমি আশ্বাস দিয়েছি যে আপনাদের যেখানে যে আইনি সাহায্য, সহায়তা, সহযোগিতা লাগবে আমরা সেগুলো করব। এবং যারা এর সাথে যুক্ত, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে তাদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। প্রথমে দেখা গেল যে তৃণমূল একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করলো, আবার পরে সেটা সরিয়ে নিল, এবং যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সেটা নিয়ে বলেছেন তদন্ত। কোথায়? পুরুলিয়ার যে পরিযায়ী শ্রমিক কে খুন করেছে নামটা শুনবেন নাকি? যাবেন তো মাননীয় সেকেন্ড ইন কমান্ড, আপনি যাবেন তো এই বাড়িতে? এবার একটা কিছু বলুন, কোথায় বাংলা পক্ষ? পুরুলিয়ার সুকেন মাহাতো খুনে মূল অভিযুক্তর নাম মোহাম্মদ আমিন শৌকত শেখ। মোহাম্মদ আমিন শৌকত শেখ। আমরা পিসি ভাইপোর স্টেটমেন্ট চাইছি। আমরা বাংলা পক্ষের বক্তৃতা শুনতে চাইছি। আমরা চটি চাটা যারা আছেন, ভাতাজীবী, সুমন ভট্টাচার্য থেকে খ্যাদানো সাংবাদিক, কি নাম, রন্তিদেব, আমরা এদের বক্তব্য শুনতে চাইছি। গুড ইভিনিং বন্ধুরা, নমস্কার। আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার অ্যান্ড পলিটিক্যাল অ্যানালিস্ট। শুনলেন তো দুজনেরই কথা, অভিষেক ব্যানার্জি অ্যান্ড শুভেন্দু অধিকারীর কথা। জানেন তো কি বিষয়ের কথা, এখন তো পুরো ছেয়ে গেছে। পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর মর্মান্তিক হত্যা, নৃশংস হত্যা। একটা 30-31 বছরের যুবকের তরতাজা প্রাণ ঝরে পড়ল। কিন্তু দুঃখের বিষয়, এই একটা এত দুঃখের ঘটনা নিয়েও রাজনীতি করতে ছাড়ল না তৃণমূল। তো প্রথমেই মমতা ব্যানার্জি এটা পোস্ট দিয়েছিলেন বোধহয়, যে বাংলা বলার জন্যে বাঙালি ইত্যাদি। সেই মানে যেটা চলছে গত 2-3 মাস ধরে তৃণমূলের এক বক্তব্য, বাঙালি হওয়ার জন্যে নাকি বিজেপি শাসিত রাজ্যে মেরে ফেলা হচ্ছে, মারা হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। হঠাৎ, কি অদ্ভুত না, ভোটের 3 মাস আগে থেকে শুরু হলো। বাঙালিরা 70-80 বছর ধরে বাইরে লাখ লাখ কাজ করছে, থাকছে, পরিযায়ী শ্রমিক ট্রান্সফার করে বা ওখানকার পাকাপাকি বাসিন্দা। কিন্তু হঠাৎ এই নতুন থিওরিটা এলো। ভাবুন তো, হঠাৎ বাঙালির ওপরে এরকম কেন হবে? আর বিশেষত বিজেপি এখানে জিততে চায়, তারা কি এতই মাথা মোটা যে বাঙালির লোক, বাঙালিদের মারধর করে বাংলায় জিততে চাইবে, তাও ঠিক ভোটের আগে? যাই হোক, শুভেন্দু অধিকারী কি বলে, হাটে
পুরো হাঁড়ি ভাঙলেন। নামটা যে হত্যা করেছে তার নামটা জানা ছিল না তৃণমূলের প্রথমে, তারা জানতো একজন গ্রেপ্তার হয়েছে। এবারে নামটা বেরোলো, নামটা হলো শুনেছেন মোহাম্মদ আমিন শওকত শেখ, মানে মুসলিম। ব্যাস, কালকে থেকে যেরকম লাফালাফি চেঁচামেচি প্রতিবাদ, বাঙালি উষ্মা, বাঙালির জন্য জীবন দিয়ে দেবো, যে যুদ্ধটা তৃণমূল চালাচ্ছিল, সব চুপ। মানে ইংলিশে একটা বই আছে, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এখানে বোধহয় অল কোয়াইট অন দ্য বাংলা ফ্রন্ট মতো কিছুটা হয়ে গেছে। টিএমসি ডিজিটাল যোদ্ধারা, উড়ি বাবা, একদম পুরো বিফোর অ্যান্ড আফটার পিকচার হয় না, ওই অনেকে ওজন কম করায় নিজেদের ছবি দেয়, বিফোর আফটার, ঠিক ওরকম। হত্যাকারীর নাম বেরোবার আগে বিপ্লবে ফেসবুক ভরে গেছে। আমি টুইটার করি না, তাই টুইটার যাই না, ওখানেও তাই হবে, ইনস্টাগ্রামেও তাই হবে বোধ হয়। বাঙালি, ও বাবারে বাবা, মানে এমন বাঙালির ঠেকা নিয়ে রেখেছে যেন। আর নামটা বেরোবার পর আমার চুপ, একটাও পোস্ট নেই। তবে ওদের দোষ নেই, ওদের প্যাক বোধ হয় ধরিয়ে দেয়। এবারে সবাই সেম সেম, আপনারা দেখবেন সেম পোস্ট করে, সবাই সেম কথা বলে। বাংলা পক্ষ, শুভেন্দুদা ভালো বলেছেন, বাংলা পক্ষ তো শুরু হয়ে গেছে, বাঙালি এই ওই হেন কেন, এই কৌশিক মাইতি, সব পোস্টগুলো দেখবেন আজকে বন্ধ। সাথে কি ওদের বি টিম বলে, আমি তো বি গ্রেড টিম বলি, অন্যরা বি টিম বলে তৃণমূলের। তা কি হলো, ওই যে অভিষেক বাবু যে বললেন যে কথাগুলো, যে ধর্ম জাত নির্বিশেষে যেন শাস্তি হয়, আর কোনো বাইট তো দেখলাম না, ওনার কাছে দেখলাম না। হতে পারে উনি ব্যস্ত, মমতা ব্যানার্জিও বলেননি। ঠিক আছে, ওনারা ব্যস্ত, একজন চিফ মিনিস্টার, একজন সর্বভারতীয় লিডার, দুজনে ব্যস্ত থাকতে পারেন। বাকি নেতারা যে এত বিবৃতি দিয়ে যান, কুণাল ঘোষ করেই যায় সারাক্ষণ, বা ব্রাত্য বসু বেশ গাম্ভীর্যের সাথে বলেন, তা অনেক নেতারা যেই পারে বাইট দেয়, কেউ দিচ্ছে না। একটা নাম সব উল্টাপাল্টা করে দিল না। তা অভিষেক বাবু যে বললেন পশ্চিমবাংলার পুলিশ যেতে পারে 5 দিন না 50 দিন, আমি ভুলে গেছি, বা 5 সপ্তাহে সব করে দেবে। তা টিমটা যাচ্ছে কি পুনা? ঝাড়খণ্ড তো চলে গেছিল, গিয়ে ওখানে এস্টাবলিশ করা হলো যে ওটা হত্যা না, আত্মহত্যা। কেন প্রথমে গুলিয়ে গেছিলো বোধহয়, ঝাড়খণ্ডে বিজেপি নেই বোঝেনি, তারপরে একদম পুরো মেকআপ দেওয়া শুরু, যাতে মানে এই বেলডাঙ্গায় যেটা হলো দাঙ্গা ফাসাদ, না ঝাড়খণ্ডে যাব, মহারাষ্ট্রতে যাব না, পুনে পুলিশের সাথে কোলাবরেট করবো, তো কী হলো? যাই হোক, এখন চলছে ধামা চাপা পর্ব। আর পুনা পুলিশ স্পষ্ট জানিয়েছে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে, সরকারি বক্তব্য দিয়ে, যে মদ খেয়ে মারামারি হয়েছিল, তারপরে এই খুন, এবং দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 24 ঘন্টার কমে, এবং কোনো ধর্ম ভাষা কোনো কারণে হয়নি। না, যে মেরেছে মুসলিম, কিন্তু যাকে মেরেছে সে হিন্দু হওয়ার জন্য মারেনি, আর সেটা বিজেপির কেউ বলেও নি। খুব ভালো লাগলো। হয়েছে ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তিগত লেভেলে ঝামেলা ঝগড়া, যে ভিডিও দেখা গেছে, দু পার্টি মদ খেয়ে করেছে, না আছে ভাষা, না আছে ধর্ম। ন্যাক্কারজনক ঘটনা, কঠিন শাস্তি দিক, যা কোর্টের দেওয়া উচিত। কিন্তু মিথ্যে প্রচারটা বন্ধ করুক তৃণমূল। যেই শুনেছে দুধেল গাইরা এসে গেছে, এখন তাকে যদি তুলে আনার কথা বলে, তাকে শাস্তি দেওয়ার কথা বললে তো 30% ভোট ব্যাঙ্ক টলমলো। আর এই ভোট ব্যাঙ্ক না আসলে তো ক্ষমতায় আসা পসিবল না। আমি একটা কথাই বলবো, এই সস্তার পলিটিক্স বন্ধ হোক। না, কোনো সাধু হওয়ার জন্য বলছি না। দেখুন, 50-60 লাখ কম করে বাঙালি পরিযায়ী শ্রমিক, আরও কয়েক লাখ ব্লু কলার, মানে ইঞ্জিনিয়ারিং, এই ডাক্তার পড়ে বাইরে কাজ করছে। এছাড়া 70 লাখ কম করে বাঙালি স্থায়ীভাবে পাকাপাকিভাবে বিভিন্ন রাজ্যে থাকে, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর। এই জাস্ট ভোটে জেতার জন্য এইসব করে কেন বাঙালিদের বিপদে ফেলছেন? বাঙালি অবাঙালির মধ্যে একটা হিংসা, বিদ্বেষ, একে অপরের ভিতরে বিদ্বেষ তৈরি করে কেন করছেন? বারবার এই বাঙালি জাস্ট ভোটে জিততে এরকম মিথ্যে বক্তব্য দিয়ে যাচ্ছেন। আপনারা বলুন না,
কোথায় বাঙালিদের বাঙালি হওয়ার জন্যে মারধর করা হয়েছে বাংলাদেশি বলা হচ্ছে, হ্যাঁ মুসলিম নাম নিয়ে হয়েছে, তার কারণ আছে। তারা মুসলিম বলে সেই জন্য হয়নি, কারণটা হলো বাংলাদেশ থেকে কোটি কোটি মুসলিম বাঙালি পুরো ভারতে ছড়িয়ে পড়েছে, শুধু আমাদের পশ্চিমবাংলায় না। কতজনকে ধরে ধরে পাঠানো হচ্ছে, এবারে কনফিউশন হতেই পারে, নাম তো এক, মানে যারা মুসলিম, সেই জন্য তাদের নথি চাওয়া হয় একদম প্রত্যেকটা হত্যা তো অনেক দূর, কারোর গায়েও হাত দেওয়া উচিত না, কিন্তু এরকম ভুলভাল বলবেন না যে বাঙালি হওয়ার জন্য, মানে ভারতীয় বাঙালি হওয়ার জন্য মারধর করা হচ্ছে। আপনারা তথ্য দিয়ে বলুন, কম করে 10-12টা দিন, 3-4টে তো হতেই পারে। আর সেই ক্ষেত্রগুলো থেকে পুলিশ অ্যাকশন নেয়নি সেগুলোও জানান। দয়া করে ভুলভাল এরকম রটাবেন না, আপনারা এত উঁচু পজিশনে আছেন। দেখতেন তো সেম সাইড গোল হয়ে গেল, ঝাঁপিয়ে পড়লেন, তারপর নামটা বেরোবার পর এখন সব চুপ। যাই হোক, দর্শক জানাবেন আপনাদের মতামত। অনেক ধন্যবাদ। গুড নাইট বা বাই, জয় হিন্দ।